হয় না, যেহেতু তার মধ্যে ইসলামের ব্যাপারে পরিপূর্ণ কনফিডেন্স নাই, নিজের অজ্ঞতা এবং মূর্খতার কারণে ইসলামের মধ্যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়েও সে কনফিডেন্স এবং সে নিজের আত্মতুষ্টি এবং সে তার উপরে আস্থার অভাবের কারণে সে ইসলামকে নিয়ে হীনমন্যতার শিকার হয়। মুহতারাম হাজিরিন, এই দুটি বিষয় হলো, এক নম্বর যে ইসলামের একটি বিষয় আমি কেন আলোচনা করছি, কারণ দেখেন আমরা যেহেতু আমি শুরুতেই বলেছি রাষ্ট্র এবং রাজনীতির প্রসঙ্গ আমরা আমাদের আলোচনার মধ্যে বারবার নিয়ে আসি, প্রসঙ্গ পেলে আমরা রাষ্ট্র এবং রাজনীতির বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আনি। শুধু আমি তাই নয়, আমরা ব্যর্থহীন ভাবে দাবি করি যে আমরা মুসলমান হিসেবে এটা আমাদের স্পষ্ট দাবি হলো যে মুসলিম সমাজের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সে রাষ্ট্র চলবে ইসলামী বিধান মোতাবেক। আমাদের স্পষ্ট দাবি, আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবি জানাই, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই। আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখনই দাবি করি, তখন অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের এই দাবির সঙ্গে তারা দ্বিমত করে। শুধু অন্য ধর্মাবলম্বীরাই নয়, বরং দুঃখজনক ভাবে মুসলমানদের মধ্যে ওই একটি শ্রেণীর কথা আমি যাদেরকে বললাম, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান এবং জানাশোনার অভাবে হীনমন্যতার শিকার, তারাও আমাদের বিরুদ্ধাচরণ করে, মাঠে ময়দানে তাদেরকেও দেখা যায়। আমার আলোচনার মূল শ্রোতা, আমার আলোচনার মূল উপলক্ষ হল হীনমন্যতার শিকার এই সকল মুসলমানেরা যারা নিজেদের দুর্বলতার কারণে ইসলামকে দুর্বল মনে করে, যারা নিজেদের দুর্বলতার দায় ইসলামের উপর চাপিয়ে দেয়, তারা মনে করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুললে সাম্প্রদায়িক দাবি হয়ে যাবে। আর এই কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় ধারণ করে তারা শুধুমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে বিরত থাকে, তাই নয়, বরং তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে সরাসরি তারা বিরুদ্ধাচরণ করে। কোন মুসলমানের পক্ষে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে বিরুদ্ধাচরণ করলে ঈমান থাকবে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই দাবি এবং এই প্রচেষ্টার সঙ্গে যদি কেউ দ্বিমত পোষণ করে, বিরুদ্ধাচরণ করে, বাধা প্রদান করে, হাজি গাজী বাজি নাম ধারণ করতে পারে, ঈমানদার থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা আমাদের পরিষ্কার কথা। অনেকে আজ একটা গোলক ধাঁধার মধ্যে, একটা দ্বিধাদ্বন্দ্ব সংশয়ের মধ্যে পড়ে যায়, মনে করে তাদের কথাটা হলো এই, তাদের চিন্তা ভাবনাটা হলো এই যে আমরা মুসলিম হিসেবে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি, তাহলে তো একটি রাষ্ট্রের মধ্যে সব ধর্মের নাগরিকরাই আছে, সব ধর্মের ধর্মাবলম্বীরাই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমাদের বাংলাদেশ, এখানে আমরা মুসলিমরা যেমন আছি, এখানে হিন্দুরাও আছে, বৌদ্ধরাও আছে, খ্রিস্টানরাও আছে, আরো কিছু কিছু উপজাতির মানুষ এদেশে বসবাস করে। তো নানা ধর্মের অবলম্বী, নানা ধর্মের অনুসারী একটা দেশে বসবাস করছে। এখন খুব স্বাভাবিকভাবেই সাধারণ জ্ঞান অনুযায়ী, কমন সেন্সে মানুষের কাছে এটা একটা প্রশ্ন হতে পারে যে মুসলিম হিসেবে যদি কেউ, মুসলমানরা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায়, তাহলে হিন্দুরা তো এই সুযোগ রয়েছে যে হিন্দুরা দাবি করবে যেভাবে হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? বৌদ্ধরা দাবি করতে পারে যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক, বৌদ্ধ রাষ্ট্র হোক। খ্রিস্টানরাও দাবি করতে পারে যে তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক, এটা খ্রিস্ট রাষ্ট্র হোক। তো সমস্যা হলো এই যে একটা রাষ্ট্রের মধ্যে মুসলমানরা দাবি করলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, হিন্দুরা দাবি করলো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা, খ্রিস্টানরা দাবি করলো খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার, বৌদ্ধরা দাবি করলো বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করার। তো এখান থেকেই তো সংঘাত তৈরি হবে, আর এভাবেই তো সাম্প্রদায়িকতা তৈরি হয়। আর এই কারণেই হীনমন্য কিছু মুসলমান তারা এই দাবি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়ে তারা বলে যে এই জন্যই
আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়ার পরেও আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি না। সে জানে না সে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে যেই মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছে সেই মুহূর্তেই তার নাম ইমানের খাতা থেকেও কাটা গেছে।